দুষ্কৃতীদের দল। বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক সুরে আক্রমণ করেন তিনি বলেন দুষ্কৃতীদের দল। মুখ্যমন্ত্রীকে এখন চালাচ্ছেন অনুব্রত মণ্ডল, শেখ শাহজাহানের মতন গুন্ডারা। তৃণমূল চুরি করতে পারে না এমন হেন জিনিস নেই। জল থেকে শুরু করে মহিলাদের ইজ্জত পর্যন্ত চুরি করেছে তৃণমূল। এটাই তো চোরেদের তৃণমূল। দুষ্কৃতীদের দল। ডোন্ট মাইন্ড মি সেইং, মুখ্যমন্ত্রীকে এখন চালাচ্ছে অনুব্রত, শেখ শাহজাহান আর আরো কিছু এই ধরনের গুন্ডারা। আমরা প্রথম দিন থেকে দেখেছিলাম ওই কোভিডের সময় স্যানিটাইজারের বোতল চুরি হচ্ছে, আমফানের সময় চালের বস্তা চেঞ্জ করে সেটা চুরি হচ্ছে, তিরপল চুরি হচ্ছে। তৃণমূল চুরি করতে পারে না হেন জিনিস নেই। জল বলুন, পাথর বলুন, কয়লা বলুন, গাছ বলুন, মহিলাদের ইজ্জত তারা চুরি করে। আর এইখানে কি ডিস্ট্রিবিউশনের জন্য ত্রাণের জিনিস কার কবজায় থাকবে, কার দখলে থাকবে, এটা নিয়ে মারপিট হবে। এটাই তো স্বাভাবিক, এটাই তো তৃণমূল, এটাই তো চোরেদের তৃণমূল। পুলিশকে, পুলিশ তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রীর আন্ডারে। মমতা ব্যানার্জি খুব সুন্দর একটা অ্যাপিসমেন্ট পলিটিক্সের খেলা খেলছে। পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছেন এখানে যদি কোনো মুসলমানদের এগেনস্টে যদি কেউ কিছু বলো তার অ্যারেস্ট হবে, কিন্তু হিন্দুদের সেন্টিমেন্টকে কেউ যদি আঘাত করো, সে তুমি মা কামাখ্যাকে অপমান করো, ভগবান কৃষ্ণকে তুমি বলো তার অবৈধ সম্পর্ক ছিল তার গোপিনীদের সাথে, তার কোনো শাস্তি হবে না। এবং বলা হচ্ছে, আপনারাই বলছেন যে এই ওয়াজাহিদ কাদরি রশিদি যে কমপ্লেন করেছিল শর্মিষ্ঠার এগেনস্টে, সে একজন সক্রিয় টিএমসি সাপোর্টার কর্মী, এবং তিনি একটি সংগঠন চালান যার নাম হচ্ছে স্কাই ফাউন্ডেশন। স্কাই ফাউন্ডেশনের সাথে পাকিস্তানের একটা যোগ আছে। সুতরাং তার মানে কি এটা বলবো যে পাকিস্তান স্কাই ফাউন্ডেশন এবং এই কাদরি সাহেবকে বলে পালোনিকে অ্যারেস্ট করিয়েছে, শর্মিষ্ঠাকে অ্যারেস্ট করিয়েছে। এবং মুসলমান যারা হচ্ছে মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংক, মানে জিহাদি মুসলমান, রাষ্ট্রবাদী মুসলমান ব্যাংক নয়, তাদের কথাতেই কি মুখ্যমন্ত্রী তাড়াহুড়ো করে গুরুগ্রামে পাঠিয়ে তাকে অ্যারেস্ট করলেন? তাহলে সায়নী ঘোষকে কেন অ্যারেস্ট করেননি? কেন এই কাদরিকে অ্যারেস্ট করেননি যে বারবার মা কামাখ্যার মন্দিরকে, মা কামাখ্যাকে অপমান করেছে, ভগবান কৃষ্ণকে অপমান করেছে? কেন অ্যারেস্ট করেননি মহুয়া মিত্রকে যে মা কালীর সম্বন্ধে বারবার খারাপ কথা বলে? কেন অ্যারেস্ট করেননি আমাদের ফিরাদ হাকিমকে যে দাওয়াতে ইসলামের কথা বলে, হিন্দুরা দুর্ভাগ্যবান, আসুন ইসলাম ধর্ম নিন? কেন অ্যারেস্ট করেননি হুমায়ুন কবিরকে যে বলে হিন্দুদের কচুকাটা করে ভাসিয়ে দেবো? কেন করেননি একটা মাত্র কারণে, আপনি পরিষ্কার মমতা ব্যানার্জি বুঝিয়ে দিতে চান যে আপনি মুসলমান হলে সুরক্ষিত, আপনার কেউ আঁচড়টুকু লাগাতে পারবে না। আপনি হিন্দুদের যা খুশি বলুন, হিন্দুরা একটা ডারপোক, হিন্দুরা ঘুমাচ্ছে, হিন্দুরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার নিয়ে আরামে কুম্ভকর্ণে ঘুমাচ্ছে, তারা সেকুলার করে চিৎকার করে আর ইনক্লুসিভ বলে, কিন্তু তাদের ধর্মের ওপর আঘাত হলে তারা কিছু করে না। এটা মমতা ব্যানার্জি জেনে গেছেন। তাই জন্য 70% হিন্দুর জন্য উনি চিন্তা করেন না, 30% ভোট ব্যাংকের জন্য উনি চিন্তা করেন, মুসলমানদের জন্য উনি চিন্তা করেন না। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।